হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকস বাই প্রেমা। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দেশি স্টাইলের পাস্তা খেতে কে না ভালোবাসে। আজকে তাই আপনাদের আমি একটু আলাদা স্টাইলে দেশীয়ভাবে পাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক। তো পাস্তার জন্য আমাদের এখানে লাগছে 2 কাপ পরিমাণ পাস্তা, 1 কাপ পরিমাণ চিকেন, 1 কাপ পরিমাণ পেঁয়াজটাকে আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ দুধ, একটা ডিম, কিছু কাঁচামরিচ আমি এখানে সুন্দর করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে সুন্দর করে স্লাইস করে কেটে নিতে হবে। এখানে কিছু গ্রিন ক্যাপসিকাম স্লাইস করে নিয়েছি চিজটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেন নিয়েছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন সয়া সস, 1/3 কাপ টমেটো সস এবং লবণ স্বাদ মতো। এ পর্যায়ে চুলার উপরে একটি পাতিল বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানির মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব কিছু পরিমাণ সয়াবিন তেল। এরপর পানিটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত। পানিতে ভালো মতো বলক আসলে তারপরে এর মধ্যে পাস্তা দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানিতে ভালো মতো বলক চলে এসেছে। এবার আমি পাস্তাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এবার অল্প একটু নাড়াচাড়া করে আমি পাস্তাগুলো সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। পাস্তাগুলো মোটামুটি 15 মিনিট সেদ্ধ হতে থাক। এর মাঝে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। রয়েছে 1 কাপ চিকেন, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, কিছুটা সয়াবিন তেল, স্বাদ মতো লবণ এবং টমেটো সস। এবার একটি বোলে সম্পূর্ণ চিকেনটুকু নিয়ে নেব। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব টমেটো সস। এবার এটিকে সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। তো চিকেনটি ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে চিকেন ম্যারিনেট করতে করতে 15 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেব পাস্তাগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটি কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন পাস্তাগুলোর মধ্যে কাঁটা চামচ সুন্দরভাবে গেঁথে যাচ্ছে, এর মানে পাস্তা হয়ে গেছে। এবার পাস্তাগুলোকে ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব, যাতে একটার গায়ে অন্যটা লেগে না থাকে। পাস্তা সেদ্ধ করা পানিটা ফেলে দেওয়া যাবে না, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমি এখান থেকে কিছুটা তুলে রাখবো। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটি কুক করে নেব। দিয়ে দেব সয়াবিন তেল। তেলটি গরম হয়ে এসেছে। এবার আমরা চিকেনটি দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। এবার চিকেনটিকে সামান্য নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আরও একটু নাড়াচাড়া করে দেব। তো চিকেনটি সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটি একটি পাত্রে তুলে নেব। এবার এই চিকেনটিকে সাইডে রেখে বাকি রান্না কন্টিনিউ করব। এ পর্যায়ে ডিম স্ক্রাম্বল করার জন্য আমি প্যানে তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে এসেছে। এবার আমি ডিমটা দিয়ে দেব। এবার হালকা হাতে নেড়ে ডিমটিকে স্ক্র্যাম্বল করে নেব। তো ডিমটি স্ক্র্যাম্বল হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার পাস্তা তৈরির জন্য প্যানে তেল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে। এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দেব। পেঁয়াজগুলোর হালকা রং ছেড়ে আসলে মরিচগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেছে। এবার আমি এই মরিচগুলো দিয়ে দেব।
পেঁয়াজ মরিচ 2-1 মিনিট নাড়াচাড়া করার পর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এ পর্যায়ে ভালোভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে আমি টমেটো সসটা দিয়ে দেব। এবার দিয়ে দেব সয়া সস। এবার কয়েক মিনিট আলতো হাতে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়া। এবার দিয়ে দেব তুলে রাখা পাস্তা সেদ্ধ করা পানি। কিছুক্ষণ পর দিয়ে দেব সেদ্ধ করা পাস্তা। এবার আলতো হাতে কয়েক মিনিট সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে রান্না করে রাখা চিকেন আর স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে দেব। আবারও একটু হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব জাল করে রাখা দুধ। দুধটা আমি দিয়েছি টেস্টটাকে একটু ডিফারেন্ট করার জন্য। এবারে চিজ স্লাইসটাকে আমি সুন্দরভাবে গ্রেট করে দিয়ে দেব। এবার হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ভিন্ন স্টাইলে একটি দেশীয় পাস্তা রেসিপি। এমন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।